হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 12:35, তখন থেকে ব্লগ স্টার্ট করছি না। তার মানে এটা ভেবো না যে আমি বেলা 12টার সময় ঘুম দিয়ে উঠেছি, না না। আমার ঘরে বাবা ছেলে পিলে আছে, আমি আবার বাচ্চা কাচ্চা ছেড়ে চলে যাই না যে বেলা 1টা অবধি আমি বাপের বাড়িতে ঘুমাবো। মুখের সামনে কেউ চা ধরবে? হ্যাঁ, চা মুখের সামনে ধরে, কিন্তু বন্ধনাদি ধরে, যেখানে আমি সকালবেলা উঠে পড়ি 5:45, 6:45, 5:30 উঠে পড়ি। উঠে ছেলেদেরকে ছাড়ি, ছেড়ে চুড়ে নিয়ে তারপরে আমি ওয়েট করি। ততক্ষণে বন্দনা দিয়ে এসেছে, সিঙ্গাড়া নিয়ে এসছে, সেটা দিয়ে চা দিয়ে সকালবেলা খেয়েছি। হ্যাঁ, পয়সা দিয়ে খেয়ে ফেলেছি। হ্যাঁ, কারণ ভীষণ পরিমাণে বন্দনা দিকে এখানে সবাই পছন্দ করে, শুধু একবার বলতে দেরি, দিতে দেরি নেই। তো বললে ভালোবাসে। হ্যাঁ, আবার ওই জন্য আমি বললাম যে তুমি নিয়ে আসো না, তুমি নিয়ে আসো ভরসা করে, যাওয়ার সময় দিয়ে দেবে। আর শুধু বলতে দেরি বলতো, হ্যাঁ 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 তুমি নিয়ে যাও, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, দেখো মুখটা দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, গুড। তো যেটা বলছিলাম, তো যাই হোক, কী যেন বলছিলাম, হ্যাঁ, তো নিয়ে আসলো, আমরা চাটা খেলাম। তারপরে কি রান্না করব ভাবতে ভাবতে, দেখো রোজ এইটা কিন্তু ভাবার বিষয়। হ্যাঁ, এ তো না যে বাপের বাড়িতে পড়ে রয়েছি, বেলা 12টায় ঘুম থেকে উঠছি, কেউ ঠিক করে নিল, খালি বসে কুটে খেয়ে নিলাম। সেটা তো না, ভাবতে হয় কি রান্না হবে। একবার বন্দনাদি ভাবে, একবার আমি ভাবি। তারপরে ভাবতে ভাবতে আমাদের একটা রান্নার রেসিপি ঠিক হয়। জোজো এলো বাইক নিয়ে, জোজো বাইক নিয়ে আবার বাজারে গেল, বাজার থেকে এলো। এবার এগুলো এক্সট্রা হচ্ছে। এবার সেই ও হ্যাঁ, আবার এরকম আসে আমাদের বাড়িতে আবার পুলিশ কাকু আসে না বাবা। আমাদের বাড়িতে আমাদের এই মোটু দিদি আছে, সেই বাজার টাজারে যায়। আর ঘোষবাবু একদিন বাড়িতে থাকলে সে যায়। আমি বাজার টাজারে খুব একটা যে যাই তা, তো যাই। তো যেটা বলছিলাম, কী যেন বলছিলাম, যে রান্না বান্না, তো কী রান্না করবো, তো ভাবলাম যে আজকে একটু মাটন করবি, মাটন। হ্যাঁ, তো বন্ধুদিকে বললাম একটু মাটন নিয়ে আসো। আর মাটনওয়ালাও কিন্তু বলেছে, আরে তোমাকে কখনো খারাপ দিই, কিন্তু বন্ধুদি বলেছে দেখো পিস কিন্তু ভালো হওয়া চাই। বলেছি কোনো টেনশন নেই, তুমি চোখ বন্ধ করে ডিটি গেঞ্জি জাঙ্গিয়ার মতন ভরসা করে নিয়ে যাও। হ্যাঁ, নিয়ে এসেছে, আমাকে বলো বৌদি পিসগুলো কেমন দিয়েছে? তো না না, ভালো পিস দিয়েছে, খুবই ভালো পিস দিয়েছে। তারপরে দেখি ফোনে চার্জ হচ্ছে না। ওমা, এই যে এত বেলা হয়ে গেছে, আমি কিন্তু এখনও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিতে পারিনি, কী করে দেবো? বসিয়ে রেখেছি সকাল থেকে, ওপর দেখি 10 হয়ে আটকে আছে। তারপরে বন্দনাদির কী অবস্থা দেখাচ্ছি, দাদা না দেখাচ্ছি, যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে। দেখালে কী হয় বলো তো, কারোর কাছে কোনো সলিউশন থাকলে বলবে। তাহলে পাটা বাইরে দিয়ে রেখে দিই। এবার তুমি ডাক্তারের কাছে গেলে না? যাওয়া হচ্ছে না, কালকে যাবো। যাও, শোনো এবার কী বলেছে। এবার দেখি কি 10% হয়ে বসে আছে। ও হরি, চার্জই হয় না। বদনাদি ভাগ্যিস নিজের চার্জারটা এনেছিল, চেক করলাম, দেখলাম হ্যাঁ এটাতে হচ্ছে, তার মানে কেবেলটা গেছে। আরে একটা কেবেল নিয়ে যদি সবাই মারামারি করে তো মুশকিল। কি করব, গেলাম মোড়ের মাথায় গেলাম, আমাদের এখানে একটা ফোনের দোকান আছে মোড়ের মাথায়। ওকে গিয়ে বললাম ভাই হাই স্পিডের একটা চার্জার দে। বললো যে ঠিক আছে নিয়ে যাও দিদি, 6 মাসের ওয়ারেন্টি আছে। 350 টাকা নিল। হলো তো। তো যাই হোক, এখন 60% হয়েছে। তো আমি ফোনটাকে খুললাম, আর আমার যে মাথাটা ছিল কেবেলটাকে সরিয়ে, বন্দনাদির যে কেবেলটা, ওটাও আমার ওই মাথাটায় লাগিয়ে সানির চার্জারে বসি, দিব্যি স্পিডে চার্জ হচ্ছে। কেবেলটাতেই গন্ডগোল ছিল, দিব্যি স্পিডে চার্জ হচ্ছে। এতক্ষণে হয়তো হয়েও গেছে। মাথাটায় গন্ডগোল, গরম হয়ে যাচ্ছে। তাহলে আমার ওই মাথাটা কিন্তু একদম গরম হয় না, ওই স্যামসাংয়েরটা। এটা হ্যাঁ, এটাও যত সামান্য। তো যাই হোক, ওই করে টোরে নিলাম, নিয়ে এসে চার্জে বসিয়ে এই যে ফোনে চার্জ দিয়ে এই চ্যানেলে ভিডিওটা স্টার্ট করলাম। কাল তো ভিডিও করে দিতে পারিনি। তো চলো মাটনটা কমপ্লিট, একবার তোমাদের দেখিয়ে দিই মাটনটা কীরকম দেখতে হয়েছে। তো ঢুকছি কিচেনে, ফ্লেওর কিন্তু আমার পরিষ্কার ফ্লেওর, আমাদের বেশ কাউসা মাসের ফ্লেওরে তাকানো যায় না। আচ্ছা, এই হচ্ছে মাটনের ফাইনাল লুক, দেখো। লাল 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 ঝোল, কে খাবে চলে এসো। এটা কিন্তু আমি দালালের উদ্দেশ্যে বলবো, লাল লাল খাসির ঝোল খাইয়ে ওর মাথায় হাত বুলিয়ে ওর কিন্তু সমস্ত সম্পত্তি লিখিয়ে নিতে পারবে, যেটা ওর কাছে নেই। কেউ মাইন্ড করো না, যোগ করছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এটা ঢেলে নেবে বন্ধু বাটিতে একবার। হ্যাঁ, এই তো এই হলো ব্যাপার।
তো যেটা বলছিলাম, এখনও চিনু সানি আসেনি। চিনু আস্তে আস্তে ধরো 2:10, আর সানির তো 3:30 বাজবে। ঠিক আছে, সব একবার বাটির মধ্যে ঢেলে নাও। আজকে বদাদি ওই ইয়েটা পরিষ্কার করলো, সমস্ত ওই কুচিনার যে ঝিকগুলো সব খুলে দিয়েছিলাম, ওগুলো এতক্ষণ পরিষ্কার করলো। এই কুচিনার বডিটাকে একটু পরিষ্কার করে তারপরে আমি ঝিকগুলো লাগাবো। রান্নার তো ঝামেলা নেই, খালি মাংসের ঝোল আর ভাত। আবার কি, জোনাই অপেক্ষা করছে, জোনাইকে ভাত গরম করে দিয়ে দিও। তো তো আমিও আজকে একটু নেল পলিশ করেছি। তো চলো আপাতত সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি পরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ ওই চ্যানেলে ভিডিওটা করে নিই। টিভিতে এই জন্য ভিডিও দেখছিলাম, জানো তো। চলো। তো দেখো স্নান করে চলে এসেছি, এসে বসলাম। স্নানটা করার পরে এখন বোঝা যাচ্ছে গরম, মানে ঠান্ডাটা শীত শীত করছে, ওই জন্য হালকা একটু রোদের মধ্যে গাটা এলালাম। তা আমাদের তলপেটটাও কনকন করছে, কী জানি বিয়েবাড়ির আগে যদি ক্লিয়ার হয়ে যায় ভালো হয়। রবীন্দ্রনাথির তো হয়ে গেল, আমার এখন হয়ে গেল ক্লিয়ার। মানে কোনো অনুষ্ঠান পড়লে না ওইসব গানে শাড়ি টাড়ি পরতে একটুখানি জ্ঞান করে। আমার ব্লাউজ দুটো এসে গেছে, তোমাদের দেখাবো। একটা তো বানিয়ে নিয়ে আসলাম গতকালকে, আর আরেকটা যেটা কিনেছি। এত সুন্দর ব্লাউজটা শাড়িটার সাথে এত সুন্দর ম্যাচিং হয়েছে, বাট গায়ে একটু টাইট হচ্ছে, এতটা মতন কমতি। তো ব্লাউজের ওখানেই দোকানেই কথা বলেছি, ওটাকে কাপড় দিয়ে একটুখানি বাড়িয়ে দেবে 2 সাইড দিয়ে। হাত একদম ঠিক আছে, খালি ওই দুপাশে ওই বডি হ্যাঁ কমছে বই বাড়ছে, মানে বাড়ছে বই কমছে না। চিনু এসে গেছে, চিনুর খাওয়া হয়ে গেল, সানির অপেক্ষায় বসে আছি। সানি আসুক, সানিকে খাইয়ে দেবো, আবার খেলতে যাবে। এখন নভেম্বরের আছে, দেখো 13 তারিখ হয়ে গেল, এখনও ঠান্ডার কিন্তু কোনোরকম সেই আমেজটা এখনও পড়েনি। সকালবেলা আমি 5:30টায় উঠে যখন আমি ওই দিকের উত্তরে জানলা খুলি, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ একটু হালকা হালকা কুয়াশা মতন। বাট তারপরেই আবার যেই সেই পাখা তো চালাতেই হচ্ছে সব সময়। এই হলো ব্যাপার। কালকে চিনুদের স্কুলে হচ্ছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন, যার জন্য ওদের কালকে তাড়াতাড়ি ছুটি। কালার ড্রেস পরে যেতে বলেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই নতুন নাইটিটা কালকে থেকেই ভেঙে নিয়েছি, কাল না পরশু থেকে ভেঙেছি। দেখো ভালো, এই পিসির নাইটি ভালো হয়, এক ফোঁটা রঙ ওঠে না, সবচেয়ে বড় কথা। তো এই হলো ব্যাপার। চলো পরে আবার কথা বলছি। কুচিনাটা পরিষ্কার করলাম, তোমার ওই বঙ্গাদি তো ওইগুলো করেই দিয়েছিল, আমি বডিটাকে পরিষ্কার করলাম, করে খালি ও মাথার উপরে পেপারগুলো চেঞ্জ হলো না, ওটা চেঞ্জ করে দেবো। বাকি বডি সমস্ত একদম ঘষে পরিষ্কার করেছি, এখন ঝকঝক চকচক হয়ে গেছে। শেয়ার করবো সেটাও তোমাদের সাথে। কিচেন আর বাথরুম এটা হচ্ছে সবচেয়ে এমন একটা জায়গা যেগুলোকে সব সময় পরিষ্কার রাখতে হয়, হাইজিন ওখানেই মেনটেন করতে হয়। দেবে কুচি কুচি ককরোচ আছে, স্লিম ফিগার, বেশ রোগা মতন, এইসব ককরোচগুলো কিন্তু মানে হয় ঘরে, কিন্তু ক্লিন রাখার দায়িত্ব তোমাদের। এই হলো ব্যাপার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে কুচিনাটা পরিষ্কার করেছি, শুধু ওপরে পেপারটা চেঞ্জ করা হয়নি, বাকি পুরো বডি একদম ঘষে আমি পরিষ্কার করেছি। আর ওই পার্টসগুলো বন্দনা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এই যে ওই বডিগুলো সব আমি পরিষ্কার করেছি, এগুলো সব। আর কারণ বন্দনাদির হাতে যাবে না, মানে হাইট শর্ট তো কষ্ট হয়। আর ওইটা তোমার কি বলে, এই সমস্ত পার্টসগুলো বন্দনাদি তো ধুয়েই দিয়েছিল, দেখলে এই যে সাইড টাইড সমস্ত পরিষ্কার করে দিয়েছে একদম। এই দেখো, আর গ্যাস ট্যাস তো পরিষ্কারই থাকে। করে গুঁয়ে গোবরে যদি খাওয়ার মতন টেন্ডেন্সি কারোর থাকে, তারা যতই যাই করো না কেন গুঁয়ে গোবরেই খাবে। কিন্তু আমি ভাই থাকতে পারি না, জানো তো, আমি একদম মানে আমার পোষায় না গুঁয়ে গোবরে থাকা। তো ভাবছি একবার মায়ের কাছে যাব। এখানে আমাদের এই মোড়ের মাথায় খুব সুন্দর ইয়ে হয়, মোগলাই গরম গরম তৈরি হয়। তো ভাবছি মোগলাই বানিয়ে একটুখানি নিয়ে যাব। সানি আসুক, তারপরে চিনু ঘুমাচ্ছে, ওই ফাঁকে হয়ে আসবো। তো চলো, গেলে পরে অবশ্যই দেখাবো। কালকে আছে চিনুদের চিলড্রেন্স ডে সেলিব্রেশন। এবার জামা প্যান্ট কালারিং ড্রেস পরে যেতে বলেছে, দেখি কি পরে কালকে। মাম কি আয়রন ম্যানের জামাটা পরবে?
আয়রন ম্যানের জামার একটা জিন্স। তো দেখো চিনু সিলেক্ট করলো এই জামাটা, আয়রন ম্যানের সাথে এই জামাটা। সানি সিলেক্ট করলো এটা, মানে এটা এটা ও ভেতরে পরবে আর এটাও বাইরে পরবে স্টাইল হিসাবে। মাস্ক নিল আর এখানে এই যে পারফিউম বের করে রেখেছে, লাগাবে। আর জন্যই ওয়েট করছি শাকুরি। তো ভিডিওটা এন্ড করার জন্য চলে আসলাম আমি। এখন রাত প্রায় 12:30, কারণ একটু আগে ওই চ্যানেলে লাইভে বসেছিলাম, লাইভটা শেষ করলাম, ভাবলাম ভিডিওটা শেষ করি। অ্যাকচুয়ালি দেখো প্রবলেম এই যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে এত হেসে খেলে থাকো, কী করে থাকো, হ্যাঁ তেনা, লাইভে ওই নিয়েই কথা হচ্ছিল। আর বক্তব্যটা কী বলো তো, প্রবলেম প্রচুর থাকে, আমি নিজের মধ্যে সেটাকে না হাবি হতে দিই না, মানে প্রবলেম আমাকে গ্রাস করবে সেই জায়গাটা আমি রাখি না। যেমন আজকেই আমার দিনটা সকাল থেকেই একটু বেজরা যাচ্ছে, কারণ দুপুর থেকে চিনুর এক ক্লাসমেট তার মা কন্টিনিউয়াসলি মেসেজ করছে, কমপ্লেনের পর কমপ্লেন, মানে আরুষের মানে চিনুর প্রচুর কমপ্লেন। চিনু ওর স্টেশনারি ফেলে দেয়, চিনু ওর ব্যাগে পা দিয়ে দেয়, চিনু ওকে ধাক্কা মেরেছে, ব্লা ব্লা ব্লা, প্রচুর প্রচুর কমপ্লেন, প্রচুর কমপ্লেন, এর আগেও করেছে। তো এবার ব্যাপারটা কী জানো তো, চিনু একটুখানি টকেটিভ, একটু না অনেকটাই, খুব মজাকিয়া টাইপের, একটু ফকরা আছে। দেখো সেটা আমরা বুঝবো, বাইরের কেউ বুঝবো। এবার ব্যাপারটা কী হচ্ছে, আমি জানি এতটুকু করবে, এরপরে এই বাউন্ডারিটা ক্রস করবে না। বাট কেউ যখন কমপ্লেন করা শুরু করে না, তারা ভুলে যায় যে বাচ্চারা স্কুলে আছে, বাচ্চাদের নানান রকম সমস্যা হবে, স্কুল অথরিটি দেখবে, প্লাস আমরা গার্ডিয়ানরা দেখবো। বাট চিনুর কী হয়, চিনু কখনো এসে কমপ্লেন করে না যে মা এটা ঘটেছে, এ ব্যথা দিয়েছে। ব্যথা লাগলে পরেও ও চিনু এসে কমপ্লেনটা একটু কমই করেই না। বাট কিছু বাচ্চা আছে ছোট 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 জিনিসে গিয়ে কমপ্লেন করে। দেখো একবার বলে মানুষ ঠিক আছে, দুবার বলে, বারংবার যদি বলতে থাকে ভালো লাগে না। আমি জিজ্ঞাসা করলাম, সেই ভদ্রমহিলার বক্তব্য হচ্ছে যে চিনু পুশ করেছে তার ছেলেকে, তো তার ছেলের লেগেছে। আমি চিনুকে জিজ্ঞাসা করলাম যে তুই কি ওকে ধাক্কা মেরেছিস? বললো মা, যখন আমরা ব্রেক পিরিয়ডে নামছিলাম, ব্রেক টাইমে, তো পিছন দিক থেকে আমার কাছে একটা ধাক্কা আসে, মানে ও চিনুকে ধাক্কা মারে। এবার ওরা তো সবাই নামে, এবার সিঁড়ি দিয়ে নামা ওঠাটা খুব রিক্সের হয়ে যায়, ওটার থেকেও বড় কথা নামাটা খুব রিক্সের। পাতা পাতাই সিঁড়ি, তোর একসাথে বাচ্চারা নামে তো পুরো টরে গেলে তো বেকায়দা লেগে যাওয়ার একটা চান্স আছে। যাই হোক, আমাকে পিছন দিক দিয়ে ধাক্কা মারে, আর আমার ধাক্কাটা গিয়ে ওই সামনের বাচ্চাটাকে লাগে, মানে যে বাচ্চার মাটা কমপ্লেন করছে, বাচ্চাটার মনে একটু লেগেছে। সে পিছন করে দেখেছে চিনু, সে গিয়ে বলেছে মা আমাকে ওই ধাক্কা মেরেছে। ওর মাকে আমি কিছুতেই বোঝাতে পারি না, তার মা চলে যাচ্ছে অন্য লাইনে। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। তো আমি বললাম যে আপনি এক কাজ করুন, মানে কোনোটাতেই কোনো কিছু আমি যথেষ্ট কোঅপারেট করছি, মানে লাস্টে আমি বলতে বাধ্য হলাম যে আপনি সিট চেঞ্জ করে নিন, বা আমি ম্যামের সাথে গিয়ে কথা বলবো আরও, মানে চিরু সিটটা যাতে চেঞ্জ করে দেয়। তো নাহলে আর তো কোনো উপায় নেই। তারপরে আমি লাস্টে আরেকটা কথা বলেছি, দেখুন ছোটো ছোটো বিষয়ে যদি আমরা কমপ্লেন করা শুরু করি, এরপরে চিনু দুষ্টুমি করছে সেটা আপনি কমপ্লেন করছেন, যার পাশে এরপরে বসাবে সে যদি আরও বেশি দুষ্টুমি করে, তখন এটা ফ্যাক্ট না। কমপ্লেনটা আমাদেরও বুঝতে হবে যে আমার বাচ্চা এসে কমপ্লেন করছে, আমার বাচ্চা সব দিক দিয়ে ওকে, তো ও দুষ্টুমি কোথাও করছে না। তো তো এর বিষয়টা হচ্ছে এ নিজের ছেলের কিছু দেখছে না, এ সামনের মানুষকে বলে যাচ্ছে আমার কানে অনেক আসে, আমার কানে অনেক আসে, চিনি দুষ্টুমি করে ক্লাসে। ঠিক আছে, ম্যাম বলবে। ম্যামের কাছে যতবার আমি গেছি ম্যাম একটা কথাই বলেছে, ভীষণ টকেটিভ, কার পেন্সিল পড়ে গেল, কার রাবার পড়ে গেল সেই দিকে ওর ধ্যান থাকে, বাট তখন নিজের লেখা লিখতে মনে যায়। এই যে এইটা হচ্ছে বিষয়। বাট কাউকে মেরেছে, হার্ট করেছে, পুশ করেছে, এই জিনিসটা আমি ঠিক। আর এই বাচ্চাটার একটু কমপ্লেনের টেন্ডেন্সি বেশি, আর এর মাও একটু বেশি আতুষী। তো আমাকে বলছে মুঝে মত সমঝাইয়ে, ইতনা ম্যাম ডিসাইড করেंगे। আগার যদি ম্যামই ডিসাইড করবে যে কী করবে, ওদের সরাবে কি সরাবে, তো এত কমপ্লেনের কী আছে? বাচ্চা করতেই পারে, হতেই পারে, বাচ্চাদের কত জিনিস দেখতে যাবে, সম্ভব না না। কারণ আমার স্কুলে তো থাকছি না, যতক্ষণ থাকছে ম্যামরা থাকছে, ততক্ষণের জন্য তো আমাদের কিছু করার থাকবে না। হ্যাঁ, যদি বাচ্চা বাড়ি এসে এক্সট্রিম লেভেলে কিছু হচ্ছে তাহলে আলাদা বিষয়।
যাই হোক, তবুও আমি ভাবছি ম্যামকে রিকোয়েস্ট করবো যে আরুষের সিটটা যাতে চেঞ্জ করে দেয়। দরকার নেই, কি ভালো লাগে না জানো তো, আমি অশান্তি থেকে দূরে থাকতে চাই, ভালো লাগে না। ও যতটুকু যেরকম একটু চনমনা আছে আমি জানি, তো ওকে আমি তাও বলি যে দেখ, যে ইয়ার্কি ঠাট্টা পছন্দ করবে না তার সাথে মারবি না ইয়ার্কি। ও হয়তো পছন্দ করে না, সব বাচ্চা সমান হয় না, আর নয়তো ছোটো ছোটো বিষয় গিয়ে বাড়িতে বলার, যাই হোক কমপ্লেন বক্সের মতন, ঠিক আছে, আর তার মাও বসে যায় সেটা নিয়ে, এই হলো ব্যাপার। তো চলো, আজকে মায়ের কাছে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাবো, কিন্তু যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো। তো আমি একটুখানি চোখ লেগে গেছিলো আমার, তো হয়নি, কালকে যাওয়ার ইচ্ছা আছে। তো এই হলো ব্যাপার। ভিডিওটা এখানেই এন্ড করছি, কতটুকু কী হলো জানি না, যতটুকুই হয়েছে ততটুকুই তোমাদের কাছে তুলে ধরলাম। ভালোবাসা দিয়ে অবশ্যই করে, সবাইকে ভালো থাকো।